নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি কম তেলে তৈরি করা যায় এমন একটা স্ন্যাক রেসিপি, যেটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক হিসেবে যে কোনো সময় খেতে পারবেন, বানাতে পারবেন। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা চেটেপুটে খাবে। আর বাচ্চাদের জন্য কিন্তু এটাকে আপনারা টিফিন বক্সেও প্যাক করে দিতে পারেন। এই স্ন্যাকটা বানানোর জন্য আমি নিয়েছি প্রায় 2 কাপ পরিমাণে আটা। তার সাথে দিয়ে দিয়েছি 8 চামচ পরিমাণে নুন আর 2 থেকে 3 চামচ মতো রিফাইন্ড অয়েল। আর সাথে অ্যাড করে দিচ্ছি এখন 2 চামচ মতো সুজি। এবার সব কটা উপকরণকে আগে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ধরে ময়াম দেব। এবার ময়ামটা কমপ্লিট হয়েছে কিনা বোঝার জন্য ময়দা নিয়ে হাতে যদি একটু দলা পাকান, তাহলে দেখবেন একটা শক্ত দলা তৈরি হচ্ছে, যেটা কিন্তু সহজে ভেঙে যাচ্ছে না। এই পর্যায়ে যখন সমস্ত উপকরণ আসবে, তখন বুঝতে হবে ময়াম দেওয়াটা কমপ্লিট। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, আটা মাখাটা যেন একদম শক্ত না হয়, ডোটা যেন যথেষ্ট স্মুথ থাকে, নরম থাকে। এবার ডোটা রেডি হয়ে গেছে। ওপর থেকে কয়েক ড্রপ তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি। আটা মাখাটা যতক্ষণ রেস্টে থাকছে, আমরা স্টাফিংটা তৈরি করে নেব। ভীষণই হেলদি একটা অপশান বাচ্চাদের জন্য। আপনারা এটাকে টিফিন বক্সেও প্যাক করে দিতে পারেন। বাচ্চারা যখন তখন কিছু খাওয়ার বায়না করলে এটা কিন্তু বানিয়ে দেওয়া যেতে পারে, এবং যে কোনো অনুষ্ঠানেও কিন্তু এই স্ন্যাক আইটেমটা আপনারা পরিবেশন করতে পারেন। খুব খেতে ভালো লাগে। এবার স্টাফিংটা বানানোর জন্য একটা কড়াই গ্যাসের ওপর বসিয়ে তাতে 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে তেলটা গরম হয়ে যেতেই তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েক দানা সর্ষে আর কয়েকটা জিরে ফোড়ন হিসাবে। আর ফোড়নটা অল্প অল্প ভাজা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিয়েছি ঘন কুচি করে কেটে রাখা গাজর। আর গাজরটা ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিয়েছি, যাতে গাজরটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। গাজরটা ভাজা ভাজা হয়ে আসতে এর মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। যেহেতু ক্যাপসিকাম ভাজতে একদমই সময় লাগে না, আমি শুধু গাজর আর ক্যাপসিকাম দিয়েই এই স্টাফিংটা বানাচ্ছি। আপনার হাতের কাছে যে ভেজিটেবল অ্যাভেলেবেল থাকবে, আপনি সেটা এর মধ্যে দিতে পারেন। যত বেশি ভেজিটেবল দেবেন, স্ন্যাকটা তত বেশি হেলদি তৈরি হবে। এবার ক্যাপসিকামও বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম ঘন কুচি করে কেটে রাখা খানিকটা পেঁয়াজ। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি গ্রেটেড জিঞ্জার, কিছু ঘন কুচি করে কেটে রাখা আদার টুকরো এর মধ্যে দিয়েছি। আপনারা আদার পেস্টও দিতে পারেন। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 8 চামচ মতো জিরের গুঁড়ো, 8 চামচ মতো ধনের গুঁড়ো। আর এই মশলাগুলো দিয়ে আগে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝাল পছন্দ করলে অবশ্যই ঝালটা বেশি করে দেবেন। খুব সহজেই কিন্তু এই স্ন্যাকটা বানিয়ে ফেলা যায়। ঘরোয়া উপকরণ দিয়ে খুব ঝটপট এটা তৈরি করে নেওয়া যায়। এবার সব কিছু ভালোভাবে মিশে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম নুন। নুন দেওয়ার পরে এটা অলমোস্ট রেডি হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ছাতু। ছাতু না থাকলে বেসনও দিতে পারেন। ছাতু বা বেসন দেওয়ার ফলে কি হবে, এই সবজিগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এই স্টাফিংটা, তখন এর থেকে যে হালকা জলটা বেরোয় সেটা কিন্তু বেরোবে না। বেসন বা ছাতু যাই ব্যবহার করুন না কেন, সেটা কিন্তু হালকা যে একটা ময়েশ্চার বেরোয়, সেই ময়েশ্চারটাকে শুষে নেবে এবং স্টাফিংটা কিন্তু ঝরঝরেই থাকবে। এদিকে আটা মাখাটাও ভালো মতো সেট হয়ে গেছে। এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো খুব বেশি বড় করব না, যেরকম লুচি বানানোর সময় আমরা যেরকম মাঝারি মাপের লেচি কাটি, সেরকম করেই লেচি কেটে নেব। এই কম তেল মশলায় বানানো জলখাবারের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর যদি আপনাদের একটুও ভালো লাগে, তাহলে অনুরোধ রাখবো ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার যে লেচিগুলো কেটে রেখেছিলাম, তাদের থেকে একটা একটা করে লুচির শেপে বানিয়ে নিচ্ছি গোল গোল করে। এইবার ভেতরে দিয়ে দিচ্ছি অল্প একটু করে স্টাফিং। আর স্টাফিংটা দেওয়ার পরে লুচির যে ধারগুলো আছে সেগুলোকে এক জায়গায় নিয়ে এসে খুব ভালো করে লক করে দিতে হবে। ভালো করে চেপে লক করে দেওয়ার পরে হাতে দিয়ে আবার একটুখানি এটাকে রোল করে নিচ্ছি। তাতে করে চারিদিকে স্টাফিংটা খুব সুন্দর করে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এবার দেখুন খুব সুন্দর একটা শেপ এসে গেল। হাতের তালু দিয়ে অল্প একটু চাপ দিলাম। খুব বেশি মোটা কিন্তু এটা করা যাবে না, একটু পাতলার ওপরেই থাকবে। এইভাবে এক এক করে সব কটা আমরা এইভাবে গড়ে নেব। আমি আরও একটা সেম প্রসেসে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। লুচির মধ্যিখানটা স্টাফিংটা দেওয়ার পর লুচির ধারগুলোকে এক জায়গায় এনে একটু টাইট করে দিয়ে হাত দিয়ে কিন্তু একটু রোল করে নিতে হবে। তারপর তালু দিয়ে একটু চাপ দিলেই কিন্তু শেপটা এসে যাবে।
আমি এখানে ডিপ ফ্রাই করছি না, আমি একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে অল্প একটু তেল দিয়েছি, রিফাইন্ড অয়েল। আর তেলটা গরম হতেই একের পর এক এই টিক্কিগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে শ্যালো ফ্রাই করব। ডিপ ফ্রাই করলে অনেকটা তেল খাওয়া হয়ে যায়, তখন আর এই স্ন্যাকটা কিন্তু হেলদি থাকবে না। তো সেই জন্য এটাকে আমি শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। এবার যেহেতু শ্যালো ফ্রাই করছি সেই জন্য মাঝে মাঝে নাড়াচাড়া করে দুদিকই কিন্তু ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে যাতে পুড়ে না যায়। তো কেমন লাগলো আজকের এই রেসিপি একটা কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। জলখাবারে, সকালের জলখাবারে, বিকেলে চা কফির সাথেও কিন্তু এটা খেতে পারেন, বাচ্চাদের দিতে পারেন। বাচ্চাদের টিফিন বক্সে দিলে কিন্তু টিফিন বক্স একদম ফাঁকা ফিরে আসবে। খুব ভালো লাগে খেতে, অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভালো লাগলে রেসিপিটা সবাইকে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো অন্য কোনো